আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকুস সালেহিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলেও তার মূল জটিলতাগুলো এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র। সোমবার রাতে বৈঠক হয় মেডিকেল বোর্ডের। সদস্যরা বলছেন, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের ওঠানামা জটিলতার কারণে বেগম জিয়াকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। নিয়মিত হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সবশেষ পরীক্ষায় তার কিডনি ও ফুসফুসের অবস্থায় কিছু অগ্রগতি দেখা গেলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন। এই অনিশ্চয়তার কারণে তার বিদেশ যাত্রার সম্ভাব্য সময় বারবার পরিবর্তিত হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, বেগম জিয়া বিমানে ভ্রমণের উপযোগী না হলে তাকে বিদেশে নেওয়া হবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হচ্ছে, তবে সেটি খুবই ধীরেই বলা যায়। আর এক একটি সমস্যা কেটে গেলে অন্য একটি রোগ কিন্তু বাধা বাড়ছে। তার তো বিভিন্ন সমস্যা, জটিল সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি আছেন। তো একটি থেকে উনি সেরে উঠলে পরবর্তী সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া যেটি বলা হয়েছিল আজকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, সেটিও আসছে না। এই নিয়ে 5 বার কিন্তু পরিবর্তন হয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে। তাকে বিদেশ নেওয়ার বিষয়ে ইতিমধ্যে 5 বারের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। যদি এখান থেকে তিনি সেরে ওঠেন, কিছুটা উন্নতি হয় শারীরিক অবস্থা, তবেই তাকে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে যে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার যে বিষয়টি, সেই সিদ্ধান্ত হয়তো তখন নেওয়া হবে। এছাড়া তেমন কোনো তথ্য নেই। গতকালকে তার মেডিকেল বোর্ড যেটি বলেছিলেন যে এই যে দীর্ঘ যাত্রা বেগম খালেদা জিয়ার, সেটি কিছুটা উন্নতি হয়, আবার কিছুটা অবনতি হয়, অপরিবর্তিতই বেশিরভাগ রয়ে যায়। তো এই সব কিছু নিয়েই মেডিকেলের যে যাত্রা, সেটি অনেকটাই দীর্ঘ হচ্ছে বেগম জিয়ার। তো সেই লিভারের সমস্যা তার নিয়ন্ত্রণ থাকলেও কিন্তু কিডনির জটিলতা কিন্তু এখন ভুগছেন। সেটি গতকালকে তার মেডিকেল বোর্ড বলেছিল যে কিডনির যে ক্রিয়েটিনিনের মাত্রার যে বর্ডার লাইনটি ছিল, সেটি অনেকটাই অতিক্রম করেছে। এটি নিয়ন্ত্রণে রাখাই অনেকটা কষ্ট হচ্ছে তাদের। তবে এটি সেরে উঠলে হয়তো তার বিদেশ যাত্রার যে সিদ্ধান্ত, সেটি হয়তো আসতে পারে। তবে এই মুহূর্তে যদি আমরা বলি যে পরবর্তী যে ব্রিফিং আছে মেডিকেল বোর্ডের, সেখানে হয়তো আরও স্পষ্ট করে বলা যাবে যে তার শারীরিক অবস্থা আরও উন্নতির বিষয়ে, সেই কতটুকু উন্নতি হয়েছে সেই বিষয়ে পরবর্তী ব্রিফিংয়ে আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ। মুশফিক, জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানবতা বিরোধী অপরাধের মামলায় নতুন সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য পেশ করবেন তিনি। আবু সাইদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে আজ সকাল 10টার পর ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ আসতে পারেন বলে জানিয়েছে প্রসিকিউশন। 22 নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার কথা রয়েছে তার। বর্তমানে 6 আসামি গ্রেফতার রয়েছেন। তারা হলেন এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। পঞ্চগড়ে তাপমাত্রা আরও কমছে। সকাল 6টা থেকে 9টার মধ্যে তাপমাত্রা কিছুটা কমেছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করেছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। এটি এই শীত মৌসুমে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়। শীতের এই সময়টাতে নানা রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সী মানুষ। অন্যদিকে শহর বন্দর গ্রামে শীতের নানান পিঠাপুলির দোকান গড়ে উঠেছে হাটবাজারে। এই মুহূর্তে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান।
সাজ্জাদ, শীতের তীব্রতায় পঞ্চগড়ে জীবনযাত্রায় কেমন প্রভাব পড়ছে? জি, ধন্যবাদ মুশফিক। আপনি জানেন যদিও আসলে পঞ্চগড় শীত প্রধান এলাকা, কিন্তু এখনকার যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এ হলো বিকেল থেকে সকাল 8টা পর্যন্ত আর শীতের একটা আমেজ আমরা লক্ষ্য করছি। কিন্তু যখনই 8টার পরে সূর্য উঠে যাচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। তখন কিন্তু আসলে এই সময়টা এই অঞ্চলের মানুষের জন্য আসলে এই শীতটা হলো উপভোগের মতো আর কি, উৎসবের মতো। এই কারণে হচ্ছে যে সারাদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শীতে কষ্ট পেলেও তারা কিন্তু রোদ উঠার পরে কিন্তু এই রোদের তেজে আসলে শরীর তুলে ধরছে বিভিন্ন রোদ প্রবণ এলাকাগুলোতে। এ কারণে আসলে এই মানুষ এই অঞ্চলের মানুষ এখন পর্যন্ত সেসব যে শীতের যে ভয়াবহ অবস্থা এটি কিন্তু এখনো আসেনি। কারণ সারাদিন যখন সূর্যের মুখ দেখা যাবে না, হিমশীতল বাতাস বয়ে যাবে, কনকনে ঠান্ডায় আসলে হাত পা সব অবশ হয়ে যাবে, এরকম শীতের অবস্থা এখনো পঞ্চগড়ে বিরাজ করছে না। তবে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে আগামী মৌসুমে আগামী সপ্তাহের মধ্যে এমন শীতের প্রভাব পড়তে পারে। এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সর্বশেষ চিত্র। পঞ্চগড় থেকে জানছিলাম শীতের তীব্রতার খবর। রাজধানীর মোহাম্মদপুরে ভাড়া বাসায় নির্মম হত্যাকাণ্ডের শিকার মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের মরদেহ নেওয়া হয়েছে তাদের নিজ জন্মস্থান নাটোরে। ভোররাতে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নাটোর শহরের বড়গাছা এলাকায় বাসায় পৌঁছায়। নির্মম এ হত্যাকাণ্ডে শোকে স্তব্ধ হয়ে গেছে স্বজনরা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সকাল 10টার পর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জানাজা শেষে দক্ষিণ বড়গাছা পৌর কবরস্থানে তাদের দাফন করা হবে। সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় খুন হন স্কুল শিক্ষক AZ আজিজুল ইসলামের স্ত্রী লায়লা আফরোজ ও মেয়ে নবম শ্রেণীর ছাত্রী নাফিসা। ভোলায় এক শ্রেণীর অসাধু জেলে নিষিদ্ধ ট্রলিং বোট দিয়ে শত শত মন জাটকা নিধন করছে। এক পর্যায়ে বিক্রির অনুপযোগী ছোট ইলিশ সাগরে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ী ও আড়তদার ও জেলেরা। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। দ্বীপ জেলা ভোলার চারপাশে মেঘনা ও তেঁতুলিয়া নদী এবং সর্বদক্ষিণে বঙ্গোপসাগর। বিচ্ছিন্ন এই দ্বীপ জেলার অন্তত 3 লাখ মানুষ মৎস্য আহরণের উপর নির্ভরশীল। অথচ মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের তেমন দেখা না মিললেও সাগরে প্রচুর জাটকা ইলিশ ধরা পড়েছে জালে। তবে সাধারণ জেলে নৌকা নয়, নিষিদ্ধ ট্রলিং বোটগুলোতে এসব জাটকা ইলিশ ধরা পড়ছে। অন্য জায়গায় ট্রলিং রাখা মনে করেন দেখা গেছে অন্য গাড়ও দেয়, এই গাড়ও দেয়। বড় ট্রলিং গুলো আছে, ওরা টনকে টন মাছ ফালাইয়ে দেয়। ধরার মাছ তো বোটের মাছ তো এমনি লাইকেরা সাথে আর মাছ মানে ট্রলিং এর মাছ হইতে পারে। আমাদের দেশের জেলে ধ্বংস এই শুধু ট্রলিং এর কারণে। বিষয়টি স্বীকার করে চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জাটকা নিধন বন্ধে অভিযানের কথা জানান। বোটগুলো তারা পারে ভিড়ায় না, কেরিং বোট দিয়ে তারা মাছগুলো ক্যারি করে কুলে নিয়ে আসে। তারপরও আমরা তৎপর আছি। আমাদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত অভিযান হচ্ছে এবং আমরা ইনফরমেশনের ভিত্তিতে ভবিষ্যতে অভিযান থাকবে আমাদের। জাটকা ও ইলিশ রক্ষায় অবৈধ এসব ট্রলিং বন্ধ করে দিয়ে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। NTV নিউজ ডেস্ক। সকালের খবরে এটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।